আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি ভালোই আছেন। বিশেষ করে অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে, আবারও কিছু কথা কওয়ার জন্য এসেছি। যদি ভালো লাগে, যদি সময় থাকে, তো কথাটি গুরুত্ব দিভাবে নেবেন এবং কি শেয়ার, সাবস্ক্রাইব ও কফিলিং করে দেবেন, যেন ডক্টর ইউনূস স্যারের কাছে যেন আমার বক্তব্যটা বা পৌঁছাইতে পারে। যাই হোক, বেশি কথা বলবো না। আমি সেনাবাহিনীর মধ্যে যিনি আছেন আমাদের প্রধান ওয়াকারুজ্জামান, আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি জনগণের চাকর, দেশের চাকর। দেশ কিভাবে রাখবেন, দেশ কিভাবে টিকে থাকতে পারবো, ওই দেশের জন্য আপনাকে ওই জায়গা দেওয়া হচ্ছে। আপনি দুই দিন আগে একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণটা আমার কাছে আছে, আমি রাখছি। কিন্তু এরকম কাজ করবেন না। আপনি নির্বাচন দেওয়ার কে? আপনি নির্বাচন দেওয়ার কে আমার একটু বলবেন। আপনি বলছেন 1 তারিখে কি নির্বাচন হলে সরকার, নতুন সরকার দেখতে চান? কাকে দেখতে চান? কাকে বয়াতে চান? এখানে কোনো ফেচিস সরকারের বয়াতে চান? জনগণ ডিসাইড করব কবে কি নির্বাচন হবে, কি হবে না হবে, এটা জনগণ বুঝবে। 18 কোটি মানুষের স্বাধীন বাংলাদেশ। আপনার কথার অনুযায়ী বোঝাই যেতেছে ভারতের গোলামি খাটার জন্য আপনি সেনাবাহিনীর দায়িত্ব নিছেন। যদি পারেন, দেশের জন্য যদি দায়িত্ব নিতে পারেন তো নেবেন, আর যদি না পারেন, দেশের জন্য যদি না পারেন, তাহলেও বলতে পারেন, সমস্যা নাই, ডোন্ট মাইন্ড। আমরা কাকে দেশ নাগরিক যত কটা আছে দেশপ্রেমিক, কিন্তু আপনার মতন দালালি করার মতন তৈরি হয় নাই। আমি আবারও বলবো, আপনি এখনো বালিয়ে যান গা। যে বক্তব্যটা দিচ্ছেন এখানে সারা বাংলাদেশের জনগণের সামনে আপনি মিডিয়া ডাইখা আপনি সরি বলবেন, যেন আমার ভুলে গেছে গা। পরবর্তীতে কিন্তু, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু যদি আপনি এই কথাটি যদি না বলেন, ঠিক আছে, পরবর্তীতে কি হবে বলা যায় না। ঠিক আছে, আপনার প্রতিতে কিন্তু খুব এমনিই খুব। আপনি শেখ হাসিনার বোন জামাই, বাগ্নি জামাই, যাই হোক, ওই বিষয় নিয়ে কথা বলতে চাই না। কিছু কথা শুনতেছি, যা ভিডিও দেই না, ভিডিওতে আসি না, নিজের ব্যক্তিত্ব ব্যাপার ওই দিকে যাইতে চাই না। এবং কি আপনি যেই কথাটা বলছেন, এই কথাটা উদ্রে নেন। এখনো সময় আছে, আপনি এই কথাটা উদ্রে নেন। যেমন আপনি আমার দেশ মাকে নিয়ে গর্ব করবেন, দূরে করতেছে, দেশ ক্ষতি করার জন্য আপনি এই জিনিসটা চাইতেছেন। কেন আপনি এই জিনিসটা চাইতেছেন? কি লিয়া? আপনার কি ওই যে ভারতের রয়ের মাধ্যমে বা মোদি আপনার বেতন দিয়ে রাখছে, না বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার বেতন চলতেছে? বাংলাদেশের প্রবাসের রেমিটেন্স দিয়ে দেশ চলতেছে। যদি আরেকটা আন্দোলন করতে হয়, বা আন্দোলন করার শুরু কিন্তু হয়ে গেছে, এরকম হয় না যে নির্বাচন 10 বছর হয় পরে যেন না হয়। এরকম কাজ করেন না, যেন 10 বছর পরে নির্বাচন দেওয়া হয়, এরকম করেন না। কিন্তু জনগণ কিন্তু, ছাত্র আন্দোলন কিন্তু এখনো মাঠে আছে, গড়ে যায় নাই। আপনার এটা ভাবতে হবে।
বুঝতে পারছেন? বিশেষ করে বেশি কিছু কইলাম না। আপনি মাফিয়াগিরি করবেন, দেশ বিরোধী যারা কাজ করবে, ঠিক আছে, ওগোর সাথে দেশের সাথে দেশ মাফিয়াগিরি করবেন। আপনার দেশ কিভাবে রাখবেন, আপনার জনগণকে কিভাবে গার্ড দিয়ে রাখবেন, সেটা আপনার ব্যাপার। আপনারা ওই দায়িত্ব দিচ্ছে। আপনারা দেশের মধ্যে জনগণের মধ্যে মাফিয়াগিরি করার জন্য আপনারাকে এই পাওয়ারটা দেয় নাই বা এই চেয়ারটা দেয় নাই। বুঝতে পারছেন আমি কি কইছি? যদি ভালোর দিকে চান, ভালোর দিকে চাইলে ভালো এজেন্গা। বেশি কিছু কইলাম না। আর বিশেষ করে আওয়ামী লীগের যত কটা কুত্তা আছো এখনের মধ্যে, এখনো, ঠিক আছে, তোর মা আওয়ামী লীগ তো আইবই না। তোর বাপ ওই যে জয় ধরনের আমেরিকার নাগরিক হয়ে গেছে গা। তোর বাপ জয় আছে না, তোর বাপ শেখ মুজিব বইরা দেবো। আর তোর মার হাসিনার বোদাদা বইরা দেবো। মাদার সুদের ঘরের মাদার সুদেরা ভালো এজেস গে। এইখানেই কইলাম, দেশের মধ্যে দুর্নীতি করবি, লুটপাট করবি, আর ইয়া করবি, দেশের জনগণ এমনি তোকে সাইডে দিব। আর দেশ কবে নির্বাচন না আইব এটা জনগণ বুঝবো, পাবলিক বুঝবো যে এখন নির্বাচনের সময়। আগে দেশ যদি টিকাইতে হয় তো ডক্টর ইউনূসরে সাপোর্ট কর। যদি দেশ বাঁচাইতস, দেশ বাঁচাইতে গেলে ডক্টর ইউনূসরে সাপোর্ট দে। যেন সারা 50-53 বছর পরে একটা দেশ চালানোর মতন একটা নেতৃত্ব মানুষ পাওয়া গেছে। বেড়া এমনি এমনি আয় নাই, বেড়ারা পাবলিকে জনগণে বয়সে। ছাত্ররা শহীদের 12,000-57,000 সৈনিকেরা রক্ত দিয়ে রক্তের বিনিময়ে বইছে। স্যার আপনার আবার দুইটা কথা কই, না কইলে তো আবার চলতো না। আপনার ক্ষমতা ছাড়ল, এখান থেকে যাইতে পারতেন না। আর এই যমুনার তেনে বাড়িতে পারবেন না, যমুনার তেনে বাড়িতে পারবেন না। যদি বাড়িতে হয়, আপনার যদি ক্ষমতা ছাড়তেই হয়, ঠিক আছে, তো জুলাই হত্যার শহীদ যারা শহীদ হয়েছে এগো বিচার না হওয়া পর্যন্ত, সেনাবাহিনী বিডিআরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত, শাপলা চত্বরের বিচার না হওয়া পর্যন্ত আপনি কিছুই করতে পারতেন না, এবং কি যাইতেও পারবেন না। ওই হিসাব করেই আপনি যা করবেন। আপনার যদি সাপোর্ট লাগে, আমরা সাপোর্ট দিতে রাজি, আমরা সাপোর্ট দিতে রাজি। জনগণে আপনারা বসাইছে, জনগণের উপরে বার ছেড়ে দেন। আমি থাকবো কি না থাকবো না সেটা জনগণ ডিসাইড করব। আপনি পারল যদি ক্ষমতা ছাড়তে চান, আপনারা জনগণে ছাড়বো না, সেটা মাথায় রেখে স্যার কাজ করেন। বেশি কিছু কইলাম না। সম্মানিত মানুষ, বাবার সমান বয়স, যেরকম বাবাকে সম্মান দিতে পারি ওইরকমভাবে আপনারা সম্মানতে আমরা আপনারা সময় মতন ছেড়ে দেব। আপনি টেনশন করেন না। আপনার যত কটা যদি কঠিনের তো কঠিন হইতে হয়, ঠিক আছে, দেখছেন তো, আর একটু কঠিন হইতেব, একটু কঠিন হন তো দেখবেন দেশের সন্ত্রাস যে কটা আছে সব কটাই, ঠিক আছে, সব কটাই ঠিক হয়ে যাবো। আগে আপনি একটু কঠিন হন, একটু কঠিন হন। কিছু সংস্কার বাকি রয়েছে, কিছু আপনার নেতা ফাতা যা লয়ে হয়েছেন, কিছু দু একজন একটু ডিল দিবেন না। ওগুলিরে সঠিক কথা সঠিক রাস্তা আনতে পারেন। যত কটা আছে আপনার পাশে গ্যাপ দেওয়ার, ওইগুলিরে একটু কথা একটু কইলে একটু হিসাব করে কথা কইতে হবে, কোন জায়গাত কথা কইতেইব বা কোন জায়গাত কি করতেইব না করতেইব, ঠিক আছে। ওই একটু আপনারা জিজ্ঞাসা বলতে হবে যে প্রতিটা কথার লজিক থাকতেইব, প্রতিটা কথার থাকতেইব, আইন থাকতেইব। যেন এইভাবে কইলে জনগণও খেপত না, পাবলিকও খেপত না, আর আইনও আটকায় রাখতে পারতো না। সেই হিসাব করে কথা যেন বলতে পারে। তা আপনি সেই পরিমাণে এইগুলিরে